আমি আমার বাবাকে দেখছি নিজের স্বপ্ন না পূরণ করে সে আমার স্বপ্ন পূরণ করছে আমার জন্য। তার তিলে তিলে সব কিছু করা সে ধ্বংস করছে, সব কিছু শেষ করছে আমার জন্য। সো আমি আমার বাবার কাছ থেকে একটা জিনিস শিক্ষা নিয়েছি, আমার যদি কখনো বিয়ে হয়, আমার যদি কখনো মেয়ে হয়, আমি আমার মেয়েকে ঠিক এইভাবে বড় করব বা আমি আমার ছেলেকে এইভাবে বড় করব, তার একটা স্বপ্ন আমি অপূরণ রাখবো না। আমি আমার সর্বোচ্চ দিয়ে আমি আমার সন্তানের স্বপ্ন পূরণ করব। আমি যারা ভিডিওটা দেখছেন আমার ভাই বোনেরা, আপনার মেয়ের স্বপ্নগুলো আপনি পূরণ করে দেন। আপনি যদি ভাবেন যে না বিয়ের পরে করবে, হয় না জানেন। কারণ বিয়ের পরে অন্যের ছেলেরা শুধু তার ফ্যামিলিটাই বুঝবে, তার বোনদের বুঝবে, তার ভাইদের বুঝবে। আপনি যে পরের মেয়ে, আপনি কি ভুল করছেন সেটা রাখবে, আপনার স্বপ্নগুলো পূরণ করবে না। দু একটা ছেলে হয়তো একটু অন্যরকম হয়, কিন্তু ম্যাক্সিমামই আমি এখন বলতে হয় যে পাকিস্তানি ড্রেস এখন অ্যাভেলেবেল। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখনই হচ্ছে আমার আব্বু 8,000 টাকা দিয়ে আমাকে ড্রেস কিনে দিত, পাকিস্তানি ড্রেস। সো তারপরেও তো এক যুগের উপরে চলে গেছে বা একটু বেশি হবে। আমার সকল স্বপ্ন আমার বাবা কখনো অপূরণ রাখে নাই যে অন্যের সন্তান করে দিবে কিনা। আমি আমার বাবার কাছ থেকে এই শিক্ষাটা নিয়েছি, আমারও যদি কখনো সন্তান হয়, আমারও কখনো যখন বিয়ে হয়, আমি আমার সন্তানের একটা স্বপ্ন অপূরণ রাখবো না। কারণ কি জানেন, আপনি আপনার সন্তানের স্বপ্নগুলো পূরণ করে দেন। কারণ অন্যের ছেলেরা থাকবে শুধু দোষ ধরার জন্য, আপনার মেয়ের দোষ ধরার জন্য, তাকে অত্যাচার করার জন্য, তার চোখ দিয়ে পানি ঝরানোর জন্য, তাকে হাসানোর জন্য না। দু একজন হয়তো ভালো হয় বা অনেকেই ভালো হয়, তবে সেটা খুব কম সংখ্যক। আসলে যে যেরকম ফ্যামিলি বিলং করে, যে যেরকম দেখে আসছে, সে তার লাইফ পার্টনারের সাথে এরকম আচরণে করে। তো আপুদেরকে বলছি যে রিলেশন করার আগে, বিয়ে করার আগে দেখে নিন ওই ছেলের সাথে ওই ছেলের মা বাপের সম্পর্কটা কেমন। ওই ছেলের সাথে ওর বাবা মায়ের বন্ডিংটা যেমন, সেও তার বউয়ের সাথে সেম বন্ডিংটাই করবে। সো চেক করে নেবেন। ধন্যবাদ।